আসলে এই -2 ফর্মুলা নিয়ে যারা খুব আশাবাদী ছিলেন যে এটা কার্যকর হলে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে, আসলে কি বিষয়টা সত্য? তো একটা জিনিস খেয়াল করেছেন, সেই -2 ফর্মুলা স্বয়ংক্রিয়ভাবে এটা কার্যকর হয়ে গেল। কেন বললাম? একটু বিশ্লেষণ করি। আমরা 111 এর সময় শুনতাম -2 ফর্মুলা। -2 ফর্মুলার টার্গেট কে ছিল? বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। এই দুইজনকে মাইনাস করো, মাইনাস করলে রাজনীতিতে যে হানাহানি, মারামারি, কাটাকাটি এবং যে দা কুমড়া সম্পর্ক, মুখোমুখি দুটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের মধ্যে যে ধরনের সংঘাত, সেটা বন্ধ হবে, পারিবারিক রাজনীতি বন্ধ হবে এবং দেশে একটা রাজনৈতিক শাসন হবে, যেটা হচ্ছে কোনো হিংসা হানানি সেগুলো থাকবে না, বিদ্বেষ থাকবে না, এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিহ্ন করো তেমনটা হবে না, সংসদ কার্যকর হবে, এইসব নানান এই কথাগুলো বলা হতো 111 যে প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল তার প্রেক্ষিতে। কারণ তখন বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপি মানে একটা জোরপূর্বক মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কারেকশন করে তার মতন করে ঢেলে সাজিয়ে সে ক্ষমতায় যেতে চাচ্ছিল। তার থেকে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছিল, জাতীয় পার্টি করেছিল, ফলে একতরফা একটা নির্বাচন হতে যাচ্ছিল। সেই নির্বাচনটা যেদিন হবে তার কয়েকদিন আগে এই ঘটনা ঘটে। যাই হোক, এখন ওই যে এটা বলা হতো যে এটা পশ্চিমাদের পরিকল্পনা, এই পরিকল্পনাটা ভারতীয়দের পরিকল্পনা, প্রধানত পশ্চিমাদের পরিকল্পনা। তারপর ঘুরে ফিরে কিন্তু কিছুদিন আগে দেখলাম সজীব ওয়াজেদ জয়, সেটাও আবার সেই -2 ফর্মুলা, আবার তিনি বলছেন -4 ফর্মুলা। সেটা কি? হাসিনা জয়, খালেদা জিয়া, তারেক রহমান, সেগুলো রাজনীতির দিকে সরাই দাও। এটা নিয়েও বেশ কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে। বাস্তবতা হলো যে সেই প্রথম যেই ফরম্যাট -2 ফর্মুলা, সেই ফর্মুলাটা কিভাবে কার্যকর হয়েছে দেখেন। বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন, তো ফলে এটা একটা মাইনাস, একটা 1 গেল। আরেকজন হচ্ছে আরেক -1 আছে দিল্লিতে, নির্বাসিত জীবনযাপন করছেন এবং বলতে গেলে আওয়ামী লীগ ঝাড়ে বংশে শেষ, শেখ হাসিনা সহ। তো ওইটাও মাইনাস। বাংলাদেশের এই যে নির্বাচন হচ্ছে, এই যে এত ঘটনার প্রভাব, কোথাও তো হাসিনা নেই, আওয়ামী লীগ নেই, তাহলে সেটা প্রথমে মাইনাস হয়েছে। এখন বেগম খালেদা জিয়া মৃত্যুর মধ্য দিয়ে বেগম জিয়াও আর রাজনীতির অঙ্গনে থাকছেন, একটা অধ্যায় শেষ হয়েছে। তো এখন যে কেউ বলতে পারেন যে এই তো -2 ফর্মুলা কার্যকর হয়েছে। আসলে এই -2 ফর্মুলা নিয়ে যারা খুব আশাবাদী ছিলেন যে এটা কার্যকর হলে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে, আসলে কি বিষয়টা সত্য? দরকার হচ্ছে রাজনীতিতে একটা সুবাতাস, হিংসা হানাহানি বন্ধ করা। সেই কাজটা যারা করবে তারাই হবে সত্যিকারের রাজনীতির উত্তরাধিকার। সেটা বেগম জিয়া যদি জীবিত থাকতেন তিনি করলেও সেটা সঠিক রাজনীতি হতো, তার উত্তরসূরি তারেক রহমান করলে সেটাও সঠিক রাজনীতি হবে। তাদের দুইজনকে বাদ দিয়ে কেউ যদি যে কেউ করবে সেটাই হবে সঠিক রাজনীতি। সঠিক রাজনীতির ফলেই একটা গুণগত পরিবর্তন আসে। আর যদি বেঠিক রাজনীতি হয়, আপনি যত এই -2 ফর্মুলা করেন, -4 ফর্মুলা ইমপ্লিমেন্ট করেন না কেন, তাতে লাভ নেই। শেখ হাসিনার যদি আওয়ামী লীগের ভালো উত্তরসূরি যদি আসে ভবিষ্যতে, তো আওয়ামী লীগের ভালো রাজনীতিটাকে ক্যারি করবে। আর আওয়ামী লীগের মধ্যে যদি খারাপ কোনো লোক যার কুক্ষিগত করতে চায়, দেশটা আমার, আমি দেশ স্বাধীন করছি, এইরকম একটা মনোবৃত্তি যদি থাকে, তাহলে সেই শেখ হাসিনা হোক, জয় হোক, পুতুল হোক, সেটা আবার সেই একই পরিস্থিতিটাই হবে। তো এইগুলি মানে এই -2 এক ধরনের স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়েছে সত্য, কিন্তু এর মধ্য দিয়ে যে খুব বিশাল একটা অর্জন হয়ে গেল তা না। বরং বেগম খালেদা জিয়ার শেষের দিকে তার যেই
তার বক্তব্যগুলি হচ্ছে যে শান্তি, অগ্রগতি, ঐক্য, এই কথাগুলো এখন তারেক রহমান ক্যারি করছেন। তিনি যদি এটাকে আগায় নিতে পারেন এবং জনগণ যদি রেসপন্স করে, তাহলে শান্তি হবে, এটি হবে প্রকৃত রাজনীতি, মানুষ সাড়া দেবে। আর যদি তা না হয়, আবার যদি সেই মুখোমুখি সংঘাত, বিরোধীদের সাথে কথা বন্ধ, বিরোধীদেরকে পাত্তাই দিব না, আর বিরোধীরাও মানে ক্ষমতাসীনদেরকে তার মসনদ উল্টানোর জন্য লাগাতার ভাবে যদি অসহযোগ কর্মসূচি করে বা একটা মনোবৃত্তি পোষণ করে, তাহলে আবার সেই হিংসা হানাহানির রাজনীতি। এতে ওই দুই পারিবারিক শাসনের অবসানের যেই কনসেপ্টটা মানুষের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, এটা আমার ধারণা যে এটা ভুল কনসেপ্ট। বরং সঠিক রাজনীতিটা পরিবার করুক, পরিবার বাইরে যেই করুক না কেন, সেটাই হবে টেকসই।